তার মানে দুদিন পরে কপিল সিব্বল গিয়ে সওয়াল করবে এ রাজ্যের বিএলওদেরকে ট্রেনিং তৃণমূলের শাহজাহান তারপরে শওকতরা দেবেন। হুজুর এরা দিলেই ট্রেনিংটা ভালো হবে, কোনোভাবেই নির্বাচন কমিশন ট্রেনিং দেবে না। এ কি মামদোবাজি চলছে? হ্যাঁ, এটা গণতন্ত্র চলছে, ইয়ার্কি চলছে, ফাজলামি চলছে। বিচারপতিরা, তারা সিনিয়র বিচারপতি, অভিজ্ঞ বিচারপতি, তাদেরকে যদি কাজটা না বুঝিয়ে দেওয়া যায় তারা কি করে আপলোড করবে? নাকি তৃণমূল নেত্রীর ধমক চমকে এইসব বিএলওরা যারা খবরের কাগজও আপলোড করে দিয়েছে, এক মাসে মায়ের দুটো সন্তান হয়েছে, এক মাস পর পর এমন বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, রাজ্য সরকারের হাত যশে বাচ্চা জন্মের আগে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, সেগুলো দেওয়া হয়েছে। 142 নম্বর ধারা সংবিধান যেটা দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে, সেটা ব্যবহার করেছে রাজ্যের জন্য। বাঙালি হিসাবে আজকে খুব গর্ব হচ্ছে, এজন্য নোবেল পেয়েছে মমতা ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জি ছপাং লেগে নোবেল পেয়েছে, গর্বে আনন্দে আত্মহারা হয়ে ফির সওয়াল করতে গেছে কপিল সিব্বল। কিন্তু দেখবে WBCS IAS পরীক্ষায় হয়তো মাল্টিপল চয়েসের প্রশ্ন এমন আসতেই পারে যে একটি সরকার ছিল জনগণের ভোটে নির্বাচিত একটি রাজ্যের, অথচ সরকারটা চালাতো কোর্ট। নাম বলুন, 1 কোটি ভোটটাই তো ডিম পেরেছে, বসে থাকেনি তো, ছেলে পুলে হয়ে 1.5 কোটি হয়েছে। তার বিএলও, তার প্রশাসন এই সংখ্যাটাকেই তো বাঁচাতে চাইছে রে বাবা, তাই মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। অর্থাৎ পায়ে পা রেখে কনস্টিটিউশনাল বডির সাথে এমন ঝগড়া করলো যে আজকে মাননীয় সুপ্রিম কোর্টকে তার সমস্ত কাজ ছেড়ে দিয়ে, সমস্ত কাজ তার টোটাল জুডিশিয়ারিটাকে এক্সিকিউটিভ, স্টেট এক্সিকিউটিভ এবং নির্বাচন কমিশনের মাঝখানে ঢোকাতে হলো। তাকে গিয়ে বলেছে, ম্যাডাম এ যাত্রা বাঁচার বেঁচেছেন, পরে আর ফেস করেন না, মহা সংকট হবে। এমন ইংরেজি বলবেন কি থেকে কি উঠে যাবে। যে এই যে বারবার কেন যাচ্ছেন তৃণমূলের নবান্নের 14 তলায় তো এখন সন্ত্রাসের ত্রাসের আবর্ত। হায় কি হলো রে, 1 কোটি প্লাস তাহলে গেল। তার মধ্যে কালকে নির্বাচন কমিশন যে বিকালবেলা একটা সিদ্ধান্ত নিয়েছে যে 28-এর মধ্যেই লিস্ট বেরোবে, সবার লিস্ট বেরিয়ে যাবে, 7,80,00,000 নামই বের করে দেবে। এবং যারা এলিজেবল, যেহেতু এটা বিচার ব্যবস্থার পার্ট, যারা বিচার ব্যবস্থার দ্বারা এখনো পর্যন্ত মানে যেটা কনসিডারেশনে আছে, যে বিচার প্রক্রিয়ার মধ্যে আছে, তাদেরটা লিখে দেওয়া হবে, আপনি বিচার প্রক্রিয়ার পার্ট হিসেবে আছেন, ওটায় ছাড় পেলেই আপনি ভোট দিতে পারবেন। পরিষ্কার, দুধ কা দুধ পানি কা পানি। ওখানে গিয়ে তোরা আরও সংকটে পড়ে গেছে। কি বলে রে, এই জন্য বারবার যাচ্ছে। আমি তোমায় বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতারা ভোটারদের নাম কাটার জন্য কেটে স্টুডিও ভাসিয়ে দিচ্ছে। ঠিক আছে, 1 কোটি 1.5 কোটি ভোটারদের ভোট দিতে দিচ্ছে না। একটু ফ্ল্যাশব্যাকে যাও, 2018 সালে এ রাজ্যে পঞ্চায়েত ভোটে 34% সিটে বিরোধীদের নমিনেশন দিতে দেয়নি তো, তৃণমূল উইদাউট কন্টেস্টে জিতেছে। অনুব্রতের উন্নয়ন বাহিনী গলিতে গলিতে দাঁড়িয়েছিল, আমরা দেখেছি। পরিসংখ্যান মিলিয়ে দেখো, সে বছর তৃণমূল উইদাউট কন্টেস্টে জিতে 1,75,00,000 লোককে বুথ অবধি ভোট দিতে যেতে দেয়নি, তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে যেতে দেয়নি। তাহলে তারা বলছে ভোটারদের কথা, আইনটা জানে না যে কমিশন এবং ইআরওর মাঝখানে কেউ থাকে না। নির্বাচন কমিশনও বারবার বলে দিয়েছে, এমনকি তাদেরকে কোর্ট করে মাননীয় সুপ্রিম কোর্ট বারবার বলেছে কোনো মূল্যে SIR আটকানো যাবে না। ওই 28 তারিখে আপনার লিস্টটা বের করতে হবে এবং ভোট ডিউ টাইমে করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম শুনানিতে আমি খুব গর্বের সাথে লোককে বলেছিলাম, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একই অঙ্গে কত রূপ দেখো। তিনি সুপ্রিম কোর্টেও ওই ইতিহাস তৈরি করে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সওয়াল করতে যাচ্ছে। আজকে গেলেন না কেন? এইবার প্রশ্ন হচ্ছে, প্রথমবার যাওয়ার পরে আমি যে আশাহত হয়েছি, নিশ্চয়ই রাজ্যবাসী এবং সারা ভারতবাসী এবং পৃথিবীবাসী আশাহত হয়েছে ওসব ইংরেজি শুনে। আর ওই সওয়াল জবাবটাকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম করে নেওয়াতে যে উষ্মা প্রকাশ করেছিল যে মাননীয় প্রধান বিচারপতি, তিনি তো আর রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সংবিধানে এত বড় পোস্ট হোল্ড করে, তাকে তো আর ঘাট ধরে তাড়িয়ে দিতে পারে না। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিশেষজ্ঞদের দ্বারা সবসময় মিসগাইড হয় না, আমি এটা বলবো না। নিশ্চয়ই তাকে গিয়ে বলেছে, ম্যাডাম এ যাত্রা বাঁচার বেঁচেছেন, পরে আর ফেস করেন না, মহা সংকট হবে। এমন ইংরেজি বলবেন কি থেকে কি উঠে যাবে। আমার যেটা মনে হয়, মুদ্রা কথা, মুখ্যমন্ত্রী গেলে এই বিষয়টা আরও যে মানে কেচে গন্ডুস হয়ে যাবে, সেটা তাকে বুদ্ধি দিয়েছে তার দলেরই কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। তাই এই ব্যাকগিয়ারটা যায়নি, কেউ গেলেও বাঁচাতে পারবে না। তিনি রাজকোষে সব টাকা খরচা করে ফেললেও SIR হবে, জটিলতা যত বাড়াবে
তত লোকের সংকট বাড়বে এবং ভোটার লিস্টের নাম কাটার তালিকাটারও দীর্ঘায়িত হবে। এটা মেনে নেওয়া দরকার। এই যে জুডিশিয়ারি মানে কোর্ট, ভারতবর্ষের পিলার অফ দ্য ডেমোক্রেসিতে জুডিশিয়ারির স্থানটা উপরে। লিবার্টি, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, তার সবচেয়ে উপরে জুডিশিয়ারি। আজকে এই জুডিশিয়ারি নাজেহাল। আপনি জুডিশিয়ারির কাজ মানুষকে ন্যায় দেওয়া, জুডিশিয়ারির কাজ রাষ্ট্র ন্যায় দিতে না পারলে এগিয়ে এসে রাষ্ট্র ব্যর্থ হলে, এক্সিকিউশন ব্যর্থ হলে, এক্সিকিউটিভ ব্যর্থ হলে জুডিশিয়ারি চলে আসে। আজকে 11 সালে জনগণের ম্যান্ডেট নিয়ে তৃণমূল ক্ষমতা এসছে, তারপরে দিন যত ভোট গেছে তৃণমূলের দিনকে দিন জনভিত্তি বেড়েছে, এমন জনভিত্তি বেড়েছে যে কার্যত এখানে বিরোধী প্রায় তুমি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। এই হেন একটি রাজ্যে সরকার চালায় কে? কোর্ট। আজ থেকে কিছুদিন পরে তৃণমূল থাকবে না, কিন্তু দেখবে WBCS IAS পরীক্ষায় হয়তো মাল্টিপল চয়েসের প্রশ্ন এমন আসতেই পারে যে একটি সরকার ছিল জনগণের ভোটে নির্বাচিত একটি রাজ্যের, অথচ সরকারটা চালাতো কোর্ট। নাম বলুন, টিকমার্ক, পশ্চিমবঙ্গ। এই যে সুপ্রিম কোর্ট কেন রেগে গেছে? একটি রাজ্যের রাজ্য সরকার মানে তো তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং তার কিছু এপাং ওপাং ঝপাং কবিতা নয়, তার অনেকগুলো ব্রেন আছে। জনগণের ট্যাক্সের টাকায় অনেক ধরনের বিশেষজ্ঞ পুষেন তিনি, আইনজীবী পুষেন যারা সংবিধানের এক্সপার্ট, তারা IAS IPS আছে তো, মনোজ পন্ত আছে, নন্দিনী চক্রবর্তী আছে, তারপরে আলাপন বন্দ্যোপাধ্যায়কে 2 লক্ষ না 2.5 লক্ষ টাকা দেওয়া হয় শুধুমাত্র পরামর্শ দেওয়ার জন্য। এরা তো কেউ মূর্খ নয়, কেউ মূর্খ নয়। এরা তাহলে মমতা ব্যানার্জি বা তার সরকারকে কি বুদ্ধি দিচ্ছে যে তারা কনস্টিটিউশনাল ল কিংবা সিভিল ল কোনো কিছুই মানেন না। এই যে একটা সরকার, দেখো সংবিধানের 324-এর 6 নম্বর উপধারাটা পরিষ্কারভাবে লেখা আছে, ডিরেকশন, সুপারভিশন, পানিশমেন্ট, 3টে জিনিসই নির্বাচনের সঙ্গে অনুষঙ্গ থাকলে 3টেই দেখবে কে? কেন্দ্রীয় নির্বাচন কমিশন। মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এখানে আমরা নাক গলাবো না, তাই তো? তাহলে আজকে ভারতবর্ষের যে একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারে এক্সিকিউটিভ পার্ট মানে প্রশাসনের মতো কাজ করবে, জুডিশিয়ারি লোককে ন্যায় দেবে। একটা দেশে বাস করছো যে দেশে মামলার পাহাড়, লকডাউনের পরে মামলার পাহাড় এত জমেছে যে আমাদের বিচার ব্যবস্থার যে দুর্বলতা পরিকাঠামোগত, সেই জায়গায় মানুষ বছরের পর বছর পায়ের সুখ তোলা খুশি একটা ডেট পায় না বিচারে, যে আমার মামলাটা শুনুক। বাবা মরে গেছে, সন্তানও ন্যায় পায়নি, সন্তান মরে গেছে, তার সন্তান এসে হয়তো একটা ন্যায় পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের ম্যান্ডেট নিয়ে জিতে এসে তার এক্সিকিউটিভটাকে গুড গভর্নেন্সে না প্রতিফলিত করে পায়ে পা রেখে কনস্টিটিউশনাল বডির সাথে এমন ঝগড়া করলো যে আজকে মাননীয় সুপ্রিম কোর্টকে তার সমস্ত কাজ ছেড়ে দিয়ে, সমস্ত কাজ, তার টোটাল জুডিশিয়ারিটাকে স্টেট এক্সিকিউটিভ এবং নির্বাচন কমিশনের মাঝখানে ঢোকাতে হলো। তুমি ভাবো 200 জন NDPS এবং পক্সো কোর্টের বিচারপতি এবং অন্য রাজ্যের 200 জন, এন্টায়ার সব কিছু, সিভিল জাজ, সিনিয়র জুনিয়র ডিভিশন, সবাইকে নামাতে হলো, যারা কোনোদিনও, আমি কোনো কাজকে ছোট করছি না, না করেই বলছি, জুডিশিয়ারির কাজ জুডিশিয়ারির। তাকে যদি তুমি বলো SIR এর ফর্ম আপলোড করতে দিতে হবে, কার বার্থ সার্টিফিকেট নকল না আসল দেখতে হবে, পারবে? তোমার কাজ সাংবাদিকতা তো। তোমাকে যদি বলে যাও তুমি রেসের ঘোড়া চালিয়ে ফার্স্ট হও, পারবে তুমি? ফার্স্ট কেন, তুমি ঘোড়াতে উঠতে পারবে না, হয়তো ঘোড়াতে ওঠার শেখা থাকলেও তুমি দৌড়তে পারবে না। আমাদের সোসাইটিতে প্রত্যেকের কাজ একটা আছে। আজকে এই জুডিশিয়ারির এই বিচারপতিরা, তারা সিনিয়র বিচারপতি, অভিজ্ঞ বিচারপতি, তাদেরকে যদি কাজটা না বুঝিয়ে দেওয়া যায়, তারা কি করে আপলোড করবে? নাকি তৃণমূল নেত্রীর ধমক চমকে এইসব BLOরা যারা খবরের কাগজও আপলোড করে দিয়েছে, 1 মাসে মায়ের 2টো সন্তান হয়েছে, 1 মাস পর পর এমন বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, রাজ্য সরকারের হাত যশে বাচ্চা জন্মের আগে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, সেগুলো দেওয়া হয়েছে। যে বিচার ব্যবস্থার মানে তথাকথিত এই মাফিয়া, কপিল সিব্বল, তারপরে এই যে কী নাম যেন, মনু সিংভি, এরা
কি কিছু জলাঞ্জলি দিয়েছে, ওদের নিজের মেধা বুদ্ধিও জলাঞ্জলি দিয়েছে। বিচারপতিরা কি মঙ্গল গ্রহে ট্রেনিং নিয়ে আসবে রে বাবা? বিচারপতিরা ভারতবর্ষের স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে ব্রিটিশ ব্যবস্থায়ও যে বিচার ব্যবস্থা ছিল সেখানেও তখন নির্বাচন ছিল না, কোনোদিন এই কাজটা তারা করেননি। তাদের এটা কারা দেবে, ট্রেনিংটা কারা দেবে? এ তো এমন হলো যে নির্বাচনের কাজ নির্বাচন কমিশন ট্রেনিং দেবে না, তার মানে দুদিন পরে কপিল সিব্বল গিয়ে সওয়াল করবে এ রাজ্যের বিএলওদেরকে ট্রেনিং তৃণমূলের শাহজাহান তারপরে শওকতরা দেবেন। মানে হুজুর এরা দিলেই ট্রেনিংটা ভালো হবে, কোনোভাবেই নির্বাচন কমিশন ট্রেনিং দেবে না। এ কি মামদোবাজি চলছে? হ্যাঁ, এটা গণতন্ত্র চলছে, ইয়ার কি চলছে, ফাজলামি চলছে। আমি তোমাকে পরিষ্কার বলছি, এরা যেদিকে এগোচ্ছে, আজকে তুমি ভাবো যে এই বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তারা বলছে যে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি বিষয় হয়ে গেছে এসআইআরে পশ্চিমবঙ্গে, যেখানে এসআইআরে পশ্চিমবঙ্গে মাত্র 7.6 মানে 8%-এর কাছাকাছি নাম কাটা গেছে। তুমি গুজরাটে চলে যাও, প্রায় 11.সামথিং 11.7। তুমি চলে যাও ইউপি, 18% নাম কাটা গেছে, অর্থাৎ প্রতি 5 জন পিছু একজনের নাম কাটা গেছে। তুমি শুনতে পেয়েছো? আজ স্ট্যালিনের রাজ্য যেটা আইএনডিএ জোটের, সেখানে 14% নাম কাটা গেছে। একটা আওয়াজ শুনেছো তোমরা? স্পষ্টটা হচ্ছে বিচারপতি শুধু পশ্চিমবঙ্গে যেখানে সবচেয়ে কম নাম এখনো পর্যন্ত কাটা গেছে, সেখানে গিয়ে বলছে এক্সট্রাঅর্ডিনারি, এবং বলছে 20/2/2026 অর্ডারে 3 বার এই কথাটা ব্যবহার করেছে। শুধু নয়, 11 নম্বর শেষ পয়েন্টটা লিখেছে, দিস ডিরেকশন হ্যাভ বিন ইস্যুড ইন অ্যান এক্সট্রাঅর্ডিনারি সার্কুমস্টেন্সেস ইনভকিং আওয়ার পাওয়ার আন্ডার আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন। 142 নম্বর ধারা সংবিধান যেটা দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে, সেটা ব্যবহার করেছে রাজ্যের জন্য। বাঙালি হিসাবে আজকে খুব গর্ব হচ্ছে, এজন্য নোবেল পেয়েছে মমতা ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জি ছপাং লেগে নোবেল পেয়েছে, গর্বে আনন্দে আত্মহারা হয়ে ফির সওয়াল করতে গেছে কপিল সিব্বল। এরা কিছুই না। মমতা ব্যানার্জি কালকে বলেছেন 1,20,00,000, কাল না পরশু দিন, ঠিক আছে, 1,20,00,000 যাচ্ছে। এখানে একটা প্রশ্ন, শুভেন্দু অধিকারী বেশ কয়েক সপ্তাহ আগে, কয়েক মাস আগে তিনি প্রথম বলেছিলেন 1 কোটি, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সংখ্যাটারও বাড়িয়ে দিল। তাহলে শুভেন্দু অধিকারীর যে কথা, সেই কথাতেই শিলমোহর দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বিরোধী দল, অর্থাৎ ক্যাবিনেটে বিরোধীর একটা বড় জায়গা আছে। তিনি বাস্তববাদী, তার একটা নিজস্ব উইংস আছে, তার একটা দায়িত্ব রেসপন্সিবিলিটি, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে তিনি দীর্ঘদিন ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন। তিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন দলের। তার অভিজ্ঞতা, তার তথ্য যা বলছে তিনি প্রথমে বলে দিয়েছেন। আমরা অনেকেই চ্যানেলে দেখেছি সোনো পাউডার মেখে তৃণমূলের নেতা এবং অনেক বুদ্ধিজীবী, ঠিক আছে, এরা গিয়ে শুভেন্দুকে খিল্লি করেছিল। মুখ্যমন্ত্রী শেষকালে শুভেন্দু অধিকারীকে কোট করলেন, বা তার কথাটাই খাবলা দিয়ে ব্যবহার করলেন কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন এই সংখ্যাটা তার কাছে রিজার্ভ। 2005-এ তিনি বলেছিলেন 1 কোটি ভোটার ঢুকে গেছে, বামেরা লুটে পুটে নিচ্ছে এদের ভোট। তারপরে ক্ষমতায় এসেছেন, আর কোনো আওয়াজ করেননি। ওই 1 কোটি ভোটটাই তো ডিম পেরেছে, বসে থাকেনি তো, ছেলে পুলে হয়ে 1.5 কোটি হয়েছে। তার বিএলও, তার প্রশাসন এই সংখ্যাটাকেই তো বাঁচাতে চাইছে রে বাবা, তাই মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। অর্থাৎ তোমার অন্তরে যেটা থাকে সেটা তো একটা সময় না একটা সময় বেরিয়ে যায়, যে ঠিক যেভাবে মুখ্যমন্ত্রীর মাঝে মধ্যে জনসভায় বেরিয়ে যায় উটপটাং সমস্ত, বিশেষ করে কোনো একটি ধর্মের নিয়ে তার যে একটার পর একটা ভুলভাল তথ্য, এগুলো তো তার অন্তরের কথা। এই অন্তরের কথাটা, গোপন কথাটা রহিবে না গোপনে, কবি তো বলেই গেছেন, সেটাই বেরিয়ে গেছে। এই সংখ্যাটাই তার নির্দেশে তার এক্সিকিউটিভ পার্ট বাঁচাতে চেয়েছিল, ভোটার লিস্টের নাম তুলতে চেয়েছিল, তাই সংখ্যাটা তিনি সঠিক বলেছেন। এবং ঘটনাচক্রে বিরোধী দলনেতা তো অনেক আগেই বলেছেন। ফলে ঘরে ধরে যেটা দাঁড়ালো যে আগে ভাগে এদের কাছে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। কেন বলো তো? 26,000-এর মধ্যে যে সংখ্যাটা আলু পটল ঝিঙ্গের মতন পার্থ, অপা, ঘপা এদের কাছ থেকে টাকা দিয়ে চাকরিটা কিনেছিল, তাদের চাকরিটা চলে গেলে যে তৃণমূল দলটার নেতাদের ধরে কেলাবে, এই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলতেন আমি টেন্টেডদের পক্ষেও, যাতে ওদের ক্ষোভটাকে প্রশমিত করা যায়। এদের কাছে আগে ভাগে ক্ষমা চাইলো কেন?
কারণ এরা দিনের পর দিন 11 সালের পর থেকে মমতাকে জিতিয়ে এনেছে। আজকে তাদের নামটা কেটে গেলে তারা তো এবার মুখ খুলবে বা পালিয়ে যাবে বা অন্য কিছু করবে। তাই এদেরকে শান্ত রাখো বাবা, আমি অন্যভাবে তোমাদের দেখছি, এই দেখছির জন্য এটা করা হলো।